আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খুব অল্প মশলায় সহজ পদ্ধতিতে কোয়েল পাখির ডিম এবং চিংড়ি দিয়ে চমৎকার একটি বিরিয়ানি। এটা শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খুবই ভালো লাগবে। খুবই টেস্টি এবং মজাদার একটি বিরিয়ানি। প্রথমে কড়াইতে আমি এখানে ১ কাপ পরিমাণ তেলের মধ্যে চিংড়ি আর কোয়েল পাখির ডিমটা খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়েছি কিছু গরম মসলা, তেজপাতা। তারপর এখানে দিব বাটা মসলা। বাটা মসলার মধ্যে এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা এবং বাদাম বাটা। প্রত্যেকটা বাটা মসলা দিয়ে খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়া। প্রত্যেকটা মসলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর তার মধ্যে আমি ডিম এবং চিংড়ি মাছটা খুব ভালোভাবে সামান্য পানি দিয়ে রান্না করে নিব। আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছ হতে খুবই পানির পরিমাণ কম লাগে। সামান্য একটু পানিতে আমি চিংড়ি এবং ডিমটা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়েছি বিরিয়ানি মসলা। বিরিয়ানি মসলাটা আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করবেন, তাহলেই বিরিয়ানির স্বাদটা খুব ভালো আসবে। এবার এখানে দিয়েছি আমি চাল। মসলা থেকে চিংড়ি এবং ডিমটা উঠিয়ে রেখে ওই মসলার মধ্যে এবার আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব। এই চালটা এই মসলার মধ্যে যত সুন্দর করে ভাজা হবে, বিরিয়ানির টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে। যখন চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, সেই সময় এখানে আমি দিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের সাথে চালটা যখন ভাজবেন তখন এমন একটি সুন্দর অ্যারোমা বের হবে চারিদিকে, মনে হবে এখনই খেয়ে নিই। এই সময় আসলে এত সুন্দর একটি অ্যারোমা বের হয়, রান্না না করলে সত্যি বোঝা যাবে না। এরপর আমি এখানে ১ কাপ দুধের সাথে পরিমাণ মতো পানি এবং সামান্য লবণ আর চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে চালটা 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে যখন খুব অল্প পরিমাণ পানি থাকবে, সেই সময় মশলা থেকে উঠিয়ে রাখা চিংড়ি এবং ডিমটা পোলাওর মধ্যে দিয়ে দিতে হবে। যারা চিংড়ি বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্য জানেন, এই পর্যায়ে যদি চিংড়িগুলি দিয়ে দেওয়া যায় তাহলে সেই বিরিয়ানি থেকে কতটা পরিমাণ মজা এবং টেস্টি একটা বিরিয়ানি তৈরি হয়। পুরো অ্যারোমাটা চিংড়ি এবং পোলাওর সাথে মিশে একাকার। শেষের দিকে উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি সামান্য ঘি এবং পেঁয়াজের বেরেস্তা। ব্যাস, এতটুকুতেই এত চমৎকার একটি বিরিয়ানি রান্না হবে, সেটা সত্যি সত্যি তৈরি করে না খেলে এর স্বাদটা বোঝা যাবে না। যারা চিংড়ি বিরিয়ানি পছন্দ করেন, আমার এই দেখানো পদ্ধতিতে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চিংড়ি বিরিয়ানি। যেমন দেখতে সুন্দর, তেমনি খেতে মজা। মুখে লেগে থাকার মতো স্বাদ, বাচ্চা বড় সবার পছন্দের।